আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে স্বাগতম জানাই আরজেড বাইক সার্ভিসে। তো আজকে আমরা একটা এক্স ব্লেড বাইকের ফুল সার্ভিস করব। তো এক্স ব্লেডের তেমন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা নেই, তো আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন একটা বাইকে কতগুলোন পার্টস থাকে। তো অনেকের ধারণার বাইরে যে এতগুলোন পার্টস কীভাবে একটা বাইকে থাকে। তো এই পার্টসগুলোন প্রত্যেকটা পার্টস আমরা আগে বডি থেকে খুলে নিছি। তো এখানে যে কী অবস্থায় থাকে ভিতরের পার্টসগুলো, অনেকের হয়তো ধারণাও থাকে না যে ভিতরের পার্টস এত ময়লা থাকে কীভাবে। তো এই পার্টসগুলো নিয়ে হচ্ছে কি আমরা ক্লিন করি। তো আপনাদের ম্যাক্সিমাম সময় দেখে আপনাদের এই সার্ভিসটাই খুব পছন্দ হয় যে আমরা পুরো বডিটা খুলে নেই, পুরো পার্টস সুন্দর করে পার্ট বাই পার্ট আলাদা করে আমরা ক্লিন করে দিই। তো ফার্স্টে আমরা এই পার্টসগুলো সব ক্লিন করব। এখানে প্রত্যেকটা পার্টস হাত দিয়ে দিয়ে যেভাবে যেখানে ময়লা সম্ভব ময়লা ক্লিন করা যায়, তো A to Z আমরা ক্লিন করব। তো সাথে থাকবেন, কি কি সার্ভিস পাচ্ছেন আমরা সুন্দর একটা ভিডিও করে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর অনেকেই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করেন না, একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, এডিট করতে হয়। তো আপনারা একটু শেয়ার করলে আমাদের উৎসাহটা আরও বেড়ে যায়, তো আমরা এইভাবে আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে পারি। তো পার্টসগুলোর অবস্থা আরও একটু ভালো মতন দেখায়নি, দেখেন ভিতরে কি ময়লা থাকে, ভিতরের ট্যাঙ্কির এই যে প্লাস্টিকের নিচের পার্টগুলো নেই কেমন ময়লা থাকে, এই ময়লাগুলো ক্লিন করব। এছাড়াও আরও কী কী সার্ভিস পাচ্ছেন সাথে থাকবেন, দেখাবো। তারা একটু দেখায়। তো মেন হচ্ছে কখনও সার্ভিস না করা হলে হয় কি ভিতর সাইডগুলো জং আসে, ময়লাগুলো আটকায় থাকে বিভিন্ন জায়গায়, সকার সাইডগুলো দেখেন। তো বডিটা ফার্স্টে আমরা পার্টসটা আলাদা করে নিই, আলাদা করার পর আমরা বডিটা 3টা স্তরে ওয়াশ করব। 3টা স্তরে ওয়াশ করার পরে আমরা তারপরে কি কি কাজ করব সাথে থাকবেন। দেখেন চেন সাইডের এইগুলো অনেক সময় খেয়াল করা হয় না। দেখেন সকারের অবস্থাটা খুব বাজে হয়ে গেছে, বুশটা খেয়ে গেছে পুরা। আসলে যদি সবসময় জানা থাকে বিষয়গুলো, নাটগুলো দেখেন কি অবস্থা। তো আমরা ফার্স্টে হচ্ছে বডিটা এখানে প্লাস্টিকগুলো খুলে নিছি, প্লাস বডি যে পার্টস থাকে, যত পার্টস থাকে এই বডি পার্টসগুলো এখানে খোলা কমপ্লিট। তো এইগুলো আমরা ওয়াশ করবো। আগে 3টা ওয়াশ দিব, ওয়াশের পর তারপরে আমরা কি কি কাজ করব সাথে থাকবেন। ভিডিওটা একটু বড় হবে আজকে, তো সাথে থাকবেন, শেয়ার করবেন। আপনাদের শেয়ার কমেন্টসে আমাদের উৎসাহ বাড়ে। তো আমাদের ইউটিউব চ্যানেলও আছে আরজেড বাইক সার্ভিস। তো ফার্স্টে আমরা বডিটা আগে পানি মেরে নিব ভালো করে, হাই ফোর্সে পানি মেরে। এটা হচ্ছে যে জমা ময়লাগুলো আছে, এটা সফট করার জন্য আমরা আগে পানিটা মেরে নিচ্ছি। মেন হচ্ছে জমা ময়লাগুলো হয় কি যে অনেক দিন জমে থাকলে হঠাৎ করে লিকুইড দিলেই কিন্তু এটা পরিষ্কার হবে না। তো ফার্স্টে আমরা পানিটা মেরে নিব, মারার পরে তারপরে লিকুইড দিব। তো এটা প্রায় 30-35 মিনিট এই পানিটা ওয়াশ হবে, ময়লাগুলো সফট করতে হবে। প্রথম ওয়াশটা আমরা কমপ্লিট করছি। তো প্রথম ওয়াশে যত ময়লা ছিল, বসা ময়লাগুলো আমরা মোটামুটি সফট করে নিছি এবং যথাযথভাবে ক্লিন করা হয়েছে। তো মেন হচ্ছে এই ক্লিনের পরে আমরা এখন লিকুইডটা দিব। লিকুইডটা দিয়ে ঘষে ঘষে যে ময়লাগুলো, অয়েলি যে ময়লাগুলো আছে, ময়লাগুলো ক্লিন করব, সাথে থাকবেন। আমরা এখন লিকুইডটা দিয়ে নিচ্ছি। লিকুইডটা দেওয়ার পরে মেন ওয়াশই হচ্ছে এইটা। লিকুইডটা দেওয়ার পরে এটা ঘষবো আমরা। এটা ঘষতে অনেকটা সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা সময় ধরে আমরা এই ওয়াশটা কমপ্লিট করব, সাথে থাকবেন। এই লিকুইডটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হয়। রেখে দিলে কি হয় যে ময়লাগুলো অনেকটা সফট হয়ে যায় এবং যত অয়েলি ভাব আছে সেই ভাবটা কেটে যায় এবং বাইকটা আবার আগের মতো নতুনত্ব ফেরত পাবেন। তো দেখাবো আমরা কীভাবে ওয়াশ করি, সাথে থাকবেন। বডি প্লাস্টিকগুলো আমরা ভিতর সাইডটা আগে পরিষ্কার করি। ভিতর সাইডে দেখেন কেমনভাবে ময়লাগুলো জমে থাকে। তো এই ময়লাগুলো একটু পানি দিয়ে চুবাই রেখে এরপর একটু লিকুইড দিব, লিকুইড দিয়ে ক্লিন করে দেব। তো ভিতর সাইডটা আমরা এইভাবে লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ক্লিন করি, কারণ এখানে হাত দিয়ে কিংবা হাই ফোর্স মারলে জিনিসটা নষ্ট হওয়ার চান্স থাকে। তো এই বডি প্লাস্টিকগুলো হাত দিয়ে ভালো করে ক্লিন করবেন। তো আমরা এইভাবে ক্লিন করে থাকি। তো এই বডি প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা এইভাবে ক্লিন করব, ক্লিন করে শুকাই দিব। তো প্রত্যেকটা সাইড আমরা ছোটো ছোটো যে সাইডগুলো আছে এইভাবে সুন্দর করে ক্লিন করব। তো এই ক্লিনটায় অনেকটা সময় লাগবে। তো পুরো বডিটা সেম আমরা এইভাবে ক্লিন করব, লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে যেখানে যেখানে হাত যাওয়া সম্ভব। তো প্রত্যেকটা সার্ভিসে আমরা এইভাবে ক্লিন করার চেষ্টা করি। তো যারা দূর থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন। তো তো ইঞ্জিনের ভিতর সাইডটা আমরা এখানে যেভাবে ব্রাশ যেখানে যাওয়া সম্ভব, তো পুরো সাইডটা আমরা এইভাবে ভালো করে দেখি যেখানে ক্লিন করা সম্ভব। তো বডিটা দেখেন কি অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ এখন অবস্থাটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন করা হয়। চেষ্টা করি আমরা বাইকটা নতুনত্ব ফিরিয়ে দেওয়ার।
ওয়াশ কমপ্লিট, ভিতর সাইড বাইরের সাইড দুই সাইডই কমপ্লিট। তো যত ভিতর সাইডে সম্ভব ইঞ্জিনের নিচে থেকে শুরু করে আমরা যে কোনো জায়গায় ফিটিংয়ে যাওয়ার আগে আমরা যেখানে যত ময়লা আছে সব ময়লাগুলো ক্লিন করে দেই। তো এইভাবে ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমরা দেখি। এই ওয়াশটা প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমরা এই ওয়াশটা করব। তো ভিডিওটা এত বড় করতেছি না, এর আগেও আমরা অনেক ভিডিও দিছি সার্ভিসের। তো কি কি কাজ পাবেন এর পরবর্তীতে আমরা দেখাবো, সাথে থাকবেন। ইঞ্জিনের সাইডগুলান যেখানে যেভাবে সম্ভব ওইভাবে যত্ন সহকারে এটা ক্লিন করতে হয়, কারণ ফোমের লেভেলটা একটু ভালো রাখতে হবে, নাহলে কিন্তু দাগ পড়ে যাবে। এই ফোমের লেভেলটা আমরা একটু বেশি দিয়ে থাকি ইঞ্জিন সাইডে যখন আমরা ওয়াশ করি। তো মোটামুটি ওয়াশের কাজ কমপ্লিটই প্রায়। তো আমরা ফাইনাল আর একটা ঘষা দিচ্ছি, ঘষা দিয়ে আমরা পানি মেরে দিব। ভিতর সাইডটা ভালো করে ক্লিন করা হয়ে গেলে আমরা ফাইনাল ওয়াশটা দিব। তো আমরা সাইড স্ট্যান্ড থেকে শুরু করে ডাবল স্ট্যান্ড যেখানে সম্ভব চেষ্টা করি সার্ভিসটা দেওয়ার, বাদ বাকিটা উপরালার ইচ্ছা। তো আমাদের এই ভিডিওগুলোর মাঝে মধ্যে আপনারা শেয়ার দিয়েন, আপনাদের শেয়ারে আমাদের অনেকটা আত্মবল বাড়ে, এক কথায় উৎসাহ পাই। আমরা এত কষ্ট করে ভিডিও করি, যদি শেয়ার না পাই, ভিউ না হয়, সেই ক্ষেত্রে হয় কি পরবর্তীতে ভিডিও করতে ভালো লাগে না। তো চেষ্টা করি আপনাদের মাঝে আমাদের কাজগুলো শেয়ার করার, আর আপনারাও কমেন্টস করে জানাবেন কোন ধরনের। তো বাইক ওয়াশ কমপ্লিট, এখন আমরা জ্যাকগুলান ভালো করে হাওয়া মেরে নিয়ে পানিটা বের করে দিব। এই জ্যাকগুলান হাওয়াগুলো নেন, পানি থাকলে ওয়ারিংয়ে ডিস্টার্ব হয়। তো আমরা হাওয়া দিয়ে আগে প্রত্যেকটা জ্যাকে আমরা এভাবে পানিটা বের করে দিব। বডি প্লাস্টিক সবই ধোয়া কমপ্লিট, আউটসাইড যত প্লাস্টিক ছিল সব আমরা শুকাই দিছি। এয়ার ফিল্টার বক্স, ট্যাঙ্কি, ফুয়েল ট্যাঙ্কিটা আমরা বাইরে থেকে আগে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে, এরপরে আমরা ফুয়েলটা ক্লিয়ার করব। তো বল রেসারটা আমরা দেখে দিচ্ছি সার্ভিসের ভিতরে। দেখি বল রেসারটাই জং চলে আসছে, যার জন্য বল রেসারের প্রবলেম হলে হবে কি গাড়ি একদিকে টানবে, একদিকে হ্যান্ডেল ছেড়ে দিলেও টানবে এবং হাতে অতিরিক্ত পেইন পাবেন। যখনই বল রেসারের সমস্যা হবে খেয়াল রাখবেন হাতেও কবজিতে তো অতিরিক্ত ব্যথা হচ্ছে কিনা, গাড়ি একদিকে টানে নাকি, এবং গাড়িতে ঝাঁকুনি মারবে মাঝে মধ্যে। তো সার্ভিস যখন করাবেন এটার ফ্রি সার্ভিস পাবেন, এক কথায় বল রেসার ইনস্টলিং যে চার্জটা থাকে এটা ফ্রি পাবেন। আমরা বল রেসারটা ইনস্টল করে দেবো, আর বডি পার্টসটা ওয়াশ কমপ্লিট। এখন আমরা ফিটিংয়ে যাব। কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিব, সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। তো আমরা ভিতর সাইডটা দেখবো, আউটসাইডটা ক্লিন করা হয়ে গেছে, এখন ইনসাইডটা দেখব। ভালোই আছে, মোটামুটি একটা ময়লা আছে, এটা স্বাভাবিক থাকাটা। তোমরা এটা WD-40 দিয়ে ক্লিন করে দেবো যতটুকু ময়লা আছে। পিনগুলো দেখে দেবো, হচ্ছে পিনগুলোনে ময়লা থাকে, পিনটাও ফ্রেশ আছে। আমরা কার্বোরেটর পিস্টনটা দেখে দিব। কার্বোরেটর পিস্টনটা বাতিল হয়ে গেছে টোটালি একদম। গাড়ির টানে সমস্যা করে না যখন টানেন। কার্বোরেটর পিস্টন এইরকম প্রবলেম হলে হয় কি, যখনই গাড়ির টান দিবেন দেখা যাচ্ছে অনেক সময় 80-90-এর পরে টান উঠবে না এবং থেকে থেকে দম মারে এবং মাইলেজটাও ড্রপ করে। কত হাজার চলছে করলেন ভাই গাড়ি? 25,000-এ কার্বোরেটর পিস্টন এই অবস্থা ভাই। অনেক বাইকে আমরা দেখছি যে এরকম 50,000-ও কিছু হয় না, কিন্তু অনেক বাইক এরকম 10-15,000 এরকম হয়ে যায়। টানে তো সমস্যা নাই। আমরা এটাই ইনস্টল করে দেবো, একটু ঘষে একটু ইঞ্জিন অয়েল দিয়ে এটাই করে দেবো। যেহেতু বাইকে প্রবলেম হচ্ছে না সেহেতু চেঞ্জ করার প্রয়োজন নাই। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দেবো। এটা হচ্ছে ফুয়েল ককে ভালোই ময়লা জমছে, এখানে দেখেন এক পরত ময়লা জমছে। তো এই সার্ভিসের ভিতরে আপনারা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন। তো আমরা ফুয়েলটা এখনো ফেলি নাই, ফুয়েলটা ডাউন দিয়ে দেখবো। দাদা একটু ফুয়েলটা ডাউন দেন। যা ময়লা ট্যাঙ্কিতে তেমন একটা ময়লা নেই। তো যাই হোক এই সার্ভিসের ভিতরে আপনারা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন। তো ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দিই সার্ভিসের ভিতরে। ফার্স্টে আমরা এক্সিলারেটর ক্যাবেলটা ক্লিন করছি, এখন ক্লাস ক্যাবেলটা ক্লিন করব। তো উপর দিয়ে WD-40 প্রেস করব। প্রেস করলে এই ভিতরে যদি কোনো ময়লা থাকে তো একটু পরে বের হয়ে আসবে, দেখাবো, সাথে থাকবেন কীভাবে আমরা ক্লিন করে দিই। এই সার্ভিসের ভিতরে আপনারা এই ক্যাবেলগুলো ক্লিনিং পাবেন। তো উপর দিয়ে প্রেস করলে নিচ দিয়ে যদি ভিতরে ময়লা থাকে তো ময়লাগুলো বের হয়ে আসবে। তো এই ময়লাগুলো ক্লিন করে দিলে ক্যাবেলটা আবার আগের মতন ফ্রি হয়ে যাবে।
তো আমরা ফার্স্টে ময়লাগুলো বের করে দিচ্ছি, বের করে দেওয়ার পরে ইঞ্জিন অয়েল দিয়ে আরও ফ্রি করে দিব। ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি আমরা, ক্লিন করার পরে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিলে অনেকটা ফ্রি হয়ে যাবে এবং স্মুথ হয়ে যাবে। নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন যখন এই ক্যাবেলের ভিতরে ইঞ্জিন অয়েল দিবেন। তো আমরা ড্রামটা আমরা ঘষে দিই, কাগজ দিয়ে, সিরিজ কাগজ দিয়ে ঘষে দিই, ঘষে ইনস্টল করে দিই। এর ভিতরে হালকা জং আসে, জংগুলো ক্লিন করে দিই। রেয়ার স্টিকটা আমরা গ্রিস করে দিচ্ছি। তো বাইকের কাজ মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট আমরা পালিশ করব, পালিশ করে বাইকটা ডেলিভারি দিয়ে দেবো।